কি কি আছে আমরা জেনে গেলাম, কিন্তু বৃন্দাবনে যাওয়া হয়নি, কিন্তু এখনো যেতে পারলাম না বাবা। কি কি আছে আমরা জানতে পারলাম, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? শুধু হাত তুললে হবে না, সবাই মিলে আমার সঙ্গে বলো প্রেম চে বলিয়ে दोनों हाथ तुले। बाबा बाबा की सुंदर तुमरा ओ मने रसना राधे राधे बोल रसना राधे राधे बोल ओ मने रसना राधे राधे बोल रसना राधे राधे बोल। বৃন্দাবনে গিয়েছো? যাওনি তো? তুমি গিয়েছো তো? বৃন্দাবনে গিয়েছো তো মাথায় কই আর ইঙ্গিতটা কই আমি পাচ্ছি না তো। দেখেছেন বাবা, মাথায় ঘোমটা দিতে বললে এই দিল, ঘোমটা দিতে বললাম এখানে দিল, ওকে এখানে দাও। ব্রজমাইরা বা ব্রজবাসীরা কোনো পরপুরুষকে তাদের বদন দেখায় না এবং নিজেরাও কাউকে দেখে না, অন্য পুরুষকে দেখে না, একমাত্র গোবিন্দ বিনে আর কাউকে নয়। রাধা মাধব বা রাধারানীকে ছাড়া আর কাউকে দেখায় নেই বদন খানি মুখমণ্ডল খানি। সবাই মাথায় কাপড় দিয়ে বসো, সবাই সবাই এবার হাতে তালি দিয়ে বলতে হবে, হ্যাঁ? ও মনে রসনা রাধে রাধে বল, ও মনে রসনা রাধে রাধে বল, মনে রসনা রাধে রাধে বল। राधे राधे बोल बोल रसना राधे राधे वृंदावन में राधे 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 बोल, वृंदावन में राधे 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 बोल, केशी घाट में राधे राधे बोलो राधे बोल, रसना राधे राधे बोल, ओ बोल रसना राधे राधे बोल रसना बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे आबार बोलो राधे राधे हाथे ताली दिए राधे राधे पिछने भाईरा আমার বাবারা যারা পিছনে আছেন হাত তুলে বলো আমাইরা বাবা राधे राधे दर्शनाते राधे राधे दर्शनाते राधे 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 बाबा जाबग्रामे राधे राधे आबार बोलो যাচ্ছে বলো राधे राधे যাচ্ছে বলো राधे যাচ্ছে বলো আবার বলো राधे আবার বলো রাধে 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 রাধা রানী কি বৎসর বালি কি বিশ্বভানু রাগে নন্দিনী কি রাধা রমন কি রাধা মাধব কি শ্যামসুন্দর কি बाकी बिहारी की बंक बिहारी की साधुगुरु वैष्णव की
महंतगण की अपन अपन गुरु गोसाई की अनंत विच भक्त मंडली की श्री गुरु सदानंद प्रेमानंद निताई गौर हरि हरि। কি গো মা, বৃন্দাবনে যাওয়ার সময় বা আসবার সময় একটু ধ্বনি করেই প্রবেশ করতে হয়, তাই না বাবা? যেখানে যেখানকার ভুলি, তাই না? নবদ্বীপে যেতে হলে নিতাই নিতাই গৌর গৌর বলতে বলতে যেতে হবে, হরে কৃষ্ণ এটা বলতে হবে। পুরীধামে যেতে হলে জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রাজি এ নাম করতে হবে, তাই তো মা? আর রামচন্দ্রের দেশে গেলে জয় শ্রীরাম বলতে হবে। আর আমাদের এই দেশে কি গো, আজকে যে দেশে আমরা এখন প্রবেশ করলাম, এই দেশেতে রাধা রানী কি জয়। বাহ, কি সুন্দর আপনারা। আমরা নদিয়া থেকে এসেছি, হ্যাঁ কৃষ্ণনগর থেকে এসেছি, তা আমাদের মেয়েদেরকে বারবার বলবার পরে দু চারজন হাত তুল। আর তোমাদের দেখেছো দুই একবার বলতে, তোমরা সবাই কেমনভাবে হাত তুলে আর রাধারানী জয়ধ্বনি করলে। আশীর্বাদ করি জন্ম জন্মান্তর এইভাবে যে রাধারানীর কৃপা তোমাদের প্রতি হয়। তাই গৌর হরি বলে জয় রাধে। জয় রাধে। স্থান বৃন্দাবন ব্রজভূমি, আশ্রয় সচ্চিদানন্দ বিগ্রহময়, বিষয় শ্রীকৃষ্ণের দান লীলা। লক্ষ্য করুন, এই কিছুক্ষণ আগে ভগবান শ্রীকৃষ্ণ নন্দের নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র গোঠ বালকেদেরকে সঙ্গে করে নিয়ে, নবলক্ষ ধেনুবর্ষ সঙ্গে নিয়ে যাবট মন্দিরের সম্মুখ দিয়ে গোচারণে গমন করেছেন, তাই তো? এই কিছুক্ষণ আগে হলো না, রসদগারের পরে গোষ্ঠ করে গেছেন বাবাজি, কৃষ্ণকে গোষ্ঠে দিয়েছে। আর গোষ্ঠে না দিলে তো কোনো লীলাই হবে না বাবা। যাই হোক, তা গোষ্ঠে কৃষ্ণ গোষ্ঠে এসে খেলা করছেন, সঙ্গে আছে নবলক্ষ ধেনু। কি গো, আমরাও তো খেলা করছি নাকি? এখানে আমরাও তো খেলা করতে এসেছি নাকি গো? গোষ্ঠক্ষেত্র কাকে বলে? গোষ্ঠক্ষেত্রের একটি নাম হলো আনন্দ ক্ষেত্র। যেখানে আসলে বা যেখানে গেলে জীবের আনন্দ লাভ হয়, সেই ক্ষেত্রটাকে বলা হয় গোষ্ঠক্ষেত্র বা আনন্দ ক্ষেত্র। আমরা কি নিয়ে এসেছি মাগো? আমরা নিয়ে এসেছি নবলক্ষ ধেনু, পিতার নবলক্ষ ধেনু। গোবিন্দ নিয়ে এসেছেন নবলক্ষ ধেনু, শ্রীদাম সুদাম দাম বসুদাম তারাও নিয়ে এসেছেন নবলক্ষ ধেনু। নবলক্ষের দুটি অর্থ হয় বাবা। নবলক্ষ মানে সংখ্যায় নবলক্ষ, 9 লক্ষ। আর নবলক্ষ শব্দের আরেকটি অর্থ হলো নব নব অনুরাগ বশত। যে ধেনু সবার ভেতরে আছে সে হলো পিতৃ মাতৃ সম্পদ। নিতাই গৌর হরি। যে সম্পত্তি নিয়ে আমাদের এই ভবে আসা, কেউ সম্পত্তি নিয়ে যুদ্ধ করছি, কেউ সম্পত্তি নিয়ে কি গো আনন্দে মেতে আছে, মানে ভগবানকে নিয়ে আনন্দে মেতে আছে, তাই না বাবা? সম্পত্তি নিয়ে যুদ্ধ করছে কারা? যারা সম্পত্তিকে একেবারে ভালোবাসে। কুরুক্ষেত্রের যুদ্ধটা কি নিয়ে হলো? ওই সম্পত্তি নিয়ে হলো, তাই তো? সম্পত্তি যদি না থাকতো, ওই রাজ্য যদি হস্তিনাপুরের রাজ্য যদি না থাকতো, কোনো সমস্যাই হতো না। ওই ধৃতরাষ্ট্রের 100 পুত্র মরতো না, এবং ওখানে বাবা বিনাশ হতো না। জয় রাধে। যাক, সব কথা আমরা লীলায় আসছি। আমার গোবিন্দ খেলা করছে, কেমন ভাবে খেলা করছে? সঙ্গে আছে নবলক্ষ ধেনু।
আর আছে রাখাল বালকগণ খেলছেন নতুন খেলা, ভগবান খেলছেন নব খেলা, যে খেলা কোনোদিন খেলেননি। এই যে দান লীলা বাবা, দান দান লীলা বা দান গান, এ কিন্তু প্রতিদিন গোবিন্দ দান করেননি, দান লীলা করেননি। আমার ভগবান কৃষ্ণ জীবনে একদিন দান লীলা করেছিলেন। ওই যে নৌকা বিলাস, ওটাও কিন্তু একদিন হয়েছিল। সুবল মিলন একদিন, কলঙ্ক মোচন একদিন, এই যে যেমন কালীয় দমন লীলা একদিন, গিরি গোবর্ধন একদিন, যেমন অষ্টকালীনের মধ্যে হয় রসদগার গোষ্ঠ, সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, রূপ, আক্ষেপ, রাস, অলস, এটা হলো নিত্য লীলা। এই লীলা প্রতিদিনের লীলা, নিতাই গৌর হরি। এই নিত্য লীলা প্রতিদিন। আর এই যে এই এখন যে লীলা শুনছেন, এই লীলাটা হচ্ছে উপরসের লীলা। এ ভগবান একদিনই করেছিলেন। শ্রী ভগবান গোষ্ঠ ক্ষেত্রে এসে খেলছেন বিনোদ খেলা। বিনোদ শব্দের অর্থ হলো নূতন নয়, এখানে বিনোদ শব্দের অর্থ হলো নব অনুরাগ বশত, নিতাই গৌর হরি বল। এখানে বিনোদ শব্দের আরেকটি অর্থ হলো অভিনব। অভিনব, অভিনব যে খেলা জীবনে খেলেননি, সেই খেলা ভগবান খেলছেন আজকে গোষ্ঠে এসে। কেমন ভাবে খেলো তো নন্দ দুলাল, খেলা খেলে, খেলো তো নন্দ দুলাল, খেলা খেলে। 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 খেলো তো নন্দ নন্দ দুলাল। সীতাম সুদাম আরে দাদা বলো রাম, যে দাবা সুদামা আর দাদা বলো রামা। সীতাম সুদাম আরে দাদা বলো রাম। শ্রীরাম সুদাম আর দাদা বলো রামা। ওঙ্কারে যতে গোরা খাল, খেলা খেলে। খেলো তো নন্দ দুলাল, খেলা খেলে। খেলো তো নন্দ দুলাল, খেলা খেলে। খেলা খেলা। জয় নিতাই, জয় রাধে রাধে। ওমা বিনোদ খেলা খেলছে। বিনোদ খেলা খেলিতে খেলিতে গোবিন্দ হঠাৎ করে সখা সঙ্গ ত্যাগে করে অনতি দূরে গিয়ে বসো, অনতি দূরে গিয়ে গালে হাত দিয়ে বসে পড়লেন, গণ্ডস্থলে হস্ত নিক্ষেপ করে বসে পড়লেন। লক্ষ্য করুন আপনারা, শ্রীরাম সুদাম ধাম বসুধাম। সবাই বলছে কানাই কোথায় গেল রে? আরে কানাই কোথায়? কানাইকে তো দেখছি না, কানাই কোথায় গেল? সবল বললে আমি দেখে আসছি। এক পা দুপা করিতে করিতে সবল আনতি দূরে গিয়ে দেখলো তাদের ভাই কানাই
গণ্ডস্থলে হস্ত নিক্ষেপ করে কানাই আমার বসে আছে। বসে আছে। সবল বললে কানাই, আরে ও কানাই, আরে ও ভাইয়া। কিরে কানাই, তুই এখানে বসে আছিস কেন? তোর কি শরীর খারাপ করছে? আরে তোর কি হয়েছে বল, কি হয়েছে বলে, কি হলো বল, কি হলো বলে, কি হলো? ও মায়েরা বলছে কি হলো বল, কি হলো বল। কানাই যে মন নাই সবলের কথায়। মানুষ কখন এখানে হাত দিয়ে বসে বলুন তো? কখন? তোমরা এখানে হাত দিয়ে কোনোদিন বসেছ কি বাবা? এখানটাতে হাত দিয়ে কখন বসে চিন্তা করি আমরা? এখানে হাত দিয়ে বসি কখন? গভীর চিন্তায় যখন নিমগ্ন হই, তাই গৌর হরি, তখনই আমরা কি করি? এখানটাতে হাত দিয়ে বসে পড়ি। তো এখানে হাত দিয়ে বসে আছে। সবল বললে কানাই রে, ও কানাই তোর কি হয়েছে মন? তোর মনের কথা, তোর মরমের কথা একবার আমার কাছে খুলে বল ভাই। ওখানে বলবি না? আমার তোমরা কথা বলো না, বলবি না কানাই? আমি আমি যে তোর মরম সখা, তুই তো একদিন বলেছিলিস আমি নাকি তোর মরমের সখা। তো যদি কেউ কারোর মরম সখা হয় বা মরমের সখা হয়, তাহলে মনের কথা তো তার কাছে প্রকাশ করতে হয়। কি কথাই তো হয় বাবু, মরমের জন যদি থাকে আমরা মনের কথা তার কাছে প্রকাশ করি। তাহলে বলছিস না কেন আমার কাছে কি হয়েছে বল? বারবার বলবার পরে, বারবার বলবার পরে এইবার গোবিন্দ আমার সবলকে বললে, সবলে রে এ কথা আমি বলতে পারবো না তোর কাছে। কেন? কেন বলতে পারবি না? এ যে আমার ভজনের কথা, এ যে আমার গোপনের কথা। ওরে সুবল, এই আমার গোপন কথা, ভজনের কথা এ যে ব্যক্ত হয়ে যাবে, আমি বলতে পারবো না। কেন জানিস? ওই দেখ দাদা বলাই আছে, আছে রে। ওই দেখ দাদা বলাই আছে রে। ওই দেখ দাদা বলাই আছে, আছে রে। ওই দেখ দাদা বলাই আছে রে। আমার গোপন কথা জানতে পারবে দাদা বলাই আছে, আছে রে। আমার গোপন কথা জানতে পারবে। ওরে লীলা প্রকাশ আরে হবে না, ভজন কথা জানিতে পারবে। লীলা
গেছে রে রাধে এখন আর বড় গান তো একেবারে উঠে গেছে বাবা, বড় গান করা হয় না। এই গানটা করা হলো একতালি গান, ছোট করে করা হলো একতালি, বড় একতালি গানের কাঠামোটাই করা হলো ছোট করে। যাই হোক, তা বলরাম আছে বলে কৃষ্ণ আমার মনের কথা বলতে পারছে না, সুবলের কাছে এই কথাটাই বলছে। আরে যেই বলেছে দাদা বলাই আছে, ছোট্ট করে বলেছে কিন্তু ওরে দাদা বলাই আছে, এই জন্য বলতে পারছি না আমি। এই দেখুন বাবা, বলরামের ছিল তীক্ষ্ণ শ্রুতি, ছোট্ট করে যদি কিছু বলা হতো না উনি বুঝে নিতেন, বা ইশারা করে জানালেই উনি বুঝতে পারতেন। বলরাম বুঝতে পারলেন, বলরাম বুঝতে পেরে এক পা দুপা করিতে করিতে ভাই কানাইয়ের কাছে এসে বললেন, ওরে কানাই রে, কানাই রে, ওরে ভাই কানাই, আমি কেন বড় হয়েছিলাম, আমি কেন বড় হয়েছিলাম। ত্রেতা যুগে মনে করেছিলাম ছোট আমি হব না, কেননা 14টি বৎসর ফল হাতে করে রেখেছিলাম, আমি সেবা করি নাই। 14 বৎসর ছোট হয়ে ফল ধরে রেখেছিলাম, সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম আমি আর ছোট হব না, এবার যদি জন্ম হয় আমি বড় হব। তাই আমি বড় হয়ে জানতে পারলাম আমার ছোট হওয়াই ভালো ছিল, কেন আমি বড় হলাম, বড় হয়ে এই লীলা হইতে বঞ্চিত হয়ে বহু দূরে সরে রইলাম। বলরামের কথা শুনে গোবিন্দ বললেন, দাদা ও দাদা, তুমি বৃথা দুঃখ করো না দাদা, তুমি কষ্ট পেও না, শুধু তুমি একা নাও, এ জগতে যারা বড় হয়, এ জগতে যারা বড় হয়, তোমার মতো যারা বড় হয়, তারা লীলা হইতে বঞ্চিত হয়ে বহু দূরে সরে রয়। তাই বড় হয়েছে এ জন্মে তোমার ভাগ্যে হবে না লীলা দর্শন, তবে আমি কথা দিচ্ছি আগত জন্মে সেদিন তুমি বড় হবে, আগত কলি যুগে তোমার বাসনায় আমি পুরাইব, নদীয়ায় আমি যত যত লীলা করিব প্রত্যেকটি লীলায় তুমি অংশগ্রহণ করবে। ওখানে মিথ্যা বলছিস না তো? বলরাম বললেন, মিথ্যা বলছিস না তো? আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস না তো? না দাদা, আমি মিথ্যা বলছি না, আমি সত্যই বলছি দাদা। সেদিন তোমাকে সঙ্গে করে দেব আমি। বলরাম বললে, কানাই রে, তাই যদি সত্য হয়ে থাকে সেই কলিযুগে শুধু আমাকে একা নয়, আমার মতো প্রতিটি যারা পড়ে থাকবে তুই তাদেরও সঙ্গে সঙ্গে করে করে নিস ভাই তাদেরও সঙ্গে করে করে নিজ ভাই। কানাই আমার মতো যারা পতিত পড়ে থাকবে তুই তাদেরও সঙ্গে
সঙ্গে করে করে নিজ আমার মাথা হরিদাই গৌর হরিব পড়ে থাকিবে তাদেরও সঙ্গে তাদেরও সঙ্গে করে নিজ ওখানেই তোর চৈতন্য চৈতন্য দান করে তুই তাদেরও সঙ্গে সঙ্গে করে করে নিজ তোর চৈতন্য বাবা হরি বল হরি বল হরি বল দান করে কানাই আমার আর কি বলা আমার আর কি বলা হবে কি না আমি এই এখনই তোরে তোরে জানাই রাখলাম আমার আর কি বলা হবে কিনা ও আমি এক্ষুনি বলে রাখি ওরে আমার ভাই যে কানাই আমার জীবন কানাই তোর কাছে আমি এখনই জানাই ওরে ভাই জীবন কেন আমি খরি বলে রাখি তুই সঙ্গে করে নিয়ে যাস রে আমার এই নিবেদন জানানো রইল ও তুই সঙ্গে করে নিয়ে যাবে ভাই আমার আর কি বলা হবে কি না ইয়া করে দিয়ে যাবে আমার ভাই আর কি বলা হবে কি না আমার সঙ্গে করে নিয়ে যাবে ভাই আর কি বলা হবে কি না করে নিয়ে যাবে ভাই আর কি বলা হবে কি না আমার সঙ্গে করে নিয়ে যাবে ভাই দাদা তাই হবে তাই হবে সেদিন তোমার বাসনা পুরাইব তবেই কানাই তাহলে আমি এখানে ঘুমাই পড়ছি তুই আমার লীলা মাধুর্য আরম্ভ কর হরিবল এইবার মাগো আমার গোবিন্দ সখাদের সঙ্গে আবার বিনোদী খেলায় রত হলেন আবার বিনোদী খেলা খেলতে লাগলেন কেমন ভাবে ওগো খেলার রসে ছিল
রাধা বদন ওরে গেল মনে। হেন কালে রাধা করে গেল মানে। আজ বদন হেরে বদন মনে পড়িল, বদন হেরে বদন মনে পড়িল, ওই বদন হেরে বদন মনে পড়িল। বদন হেরে বদন মনে পড়িল। আচ্ছা বদন মানে কি? ও মায়েরা বদন মানে কি? মুখমণ্ডল, তাই না? তা কার বদন দেখে কার বদনের কথা মনে পড়ে গেল গোবিন্দ? কি গো কিছু বোঝা যাচ্ছে? কার বদন দেখে কার বদনের কথা মনে পড়ে গেল? ওই না সুবল শাখার বদন হেরে রাধা বদন মনে যে হলো। সুবল শাখা বদন হেরে বদন হেরে বদন মনে পড়িল। সুবলের বদন দর্শন করে রাধারানীর বদনের কথা শ্রী গোবিন্দের মনে পড়ে গেল। কেন? গোবিন্দ রাধারানীর বদনের সঙ্গে সুবলের বদনের কোনো মিল আছে নাকি? আছে? আছে তো? মিল থাকবে না? এরা তো পর কেউ নয়, এরা জাগতে তো খুঁজতে তো ভাই বোন। নিতাই গৌর হরিব। রাধারানী কাকার ছেলে হলেন সুবল, বিশ্বভানুর কন্যা রাধারানী, আর সুভানুর পুত্র সুবল শাখা। হরিব। জাগতে তো খুঁজতে তো ভাই বোনের মুখমিল থাকে না? কিছু না কিছু থাকে, তাই না? সুবলের বদন পানে যেমন চেয়েছেন, রাধারানীর বদনের কথা মনে পড়ে গেল। পদকর্তা বললেন দেখো দেখো যেন মধুর রসে টানে পড়েছে। মধুর সে টানে পড়েছে। ও মায়েরা এদিকে লক্ষ্য করো, মধু খেয়েছো তোমরা? আরে মধু পান করেছো কি? মধু পান করলেই বুঝতে পারবে। এখানটাতে বুঝতে পারবে যদি মধু পান করে থাকো। কি গো মধু কোনোদিন সেবা করেছো তোমরা? মধুর রসে টানে পড়েছে, ওই না মধুর সে টানে পড়েছে। ওই সখ্য রসে মনে বসে না, মধুর রসে টানে পড়েছে। সখ্য রসে মনে বাসে না, মধুর সে টানে পড়েছে। সখ্য রসে মন বসছে না, মধুর রসে টান পড়ে গেছে। কি গো মায়েরা, খেজুরের রস সেবা করেছেন আপনারা? হ্যাঁ, খেজুরের রস এই সময় তো এখন একটু গরম পড়ে গেছে। এই যে অগ্রহায়ণ পৌষ মাঘ মাসের দিকে প্রচুর পরিমাণে খেজুরের রস পান করে থাকে আমার বাবারা মায়েরা, তাই তো? সুস্বাদু খেজুরের রস, আখের রস, তালের রস, কি গো পান করা আছে তো? রসগোল্লার রস, বেদানার রস, মধুর রস, এই 5টা-6টা রসের কথা বললাম। বৃন্দাবনেও কিন্তু 5টা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, তাই তো? আচ্ছা 5টা রসের মধ্যে সব থেকে মিষ্টি কোনটি? তালের রস, আখের রস, খেজুরের রস, না রসগোল্লার রস, না মধুর রস? কোনটা মিষ্টি বেশি? হ্যাঁ সবাই এক বলছেন তো নাকি? হ্যাঁ আপনারা মধু বেশি মিষ্টি না রসগোল্লার রস বেশি মিষ্টি? মধু। হরি বল হরি বল। যাক আমার মায়েরা বাবারা বুঝতে পেরেছে, এটাই আমার ভালো। সত্যি মা, মধুর রসের সঙ্গে পৃথিবীতে কোনো রসের
তুলনা হয় না, হবে না। সক্ষরসের অধিকারী ছিলেন সখাগণ, শ্রীরাম সুদাম দাম বসুদাম। বাৎসল্য রসের অধিকারী কারা? পিতানন্দ, মাতা যশোমতী এবং বৃন্দাবনে গোপ গোপীগণ। দাস্যরসের অধিকারী কারা? যারা ভগবানকে প্রভু মনে করে চরণ সেবা করতেন। তুমি প্রভু, তোমার চরণের দাস, যেমন ত্রেতা যুগে হনুমান করেছিলেন। এরা দাস্য ভাবের ভক্ত, শান্ত দাস্য। শান্ত যারা ধ্যান যোগে ভগবানকে ডাকে, ধ্যানের দ্বারায় ভগবান দর্শন করে। হরিবল, এরা হলো শান্ত রসের ভক্ত। আর মধুর রসের ভক্ত কারা? গোপীরা। তুমি আমাদের পতি, আমি হলাম, আমরা হলাম তোমার পত্নী হে গোবিন্দ। এই যে প্রিয়া যদি মান করি করাই ভৎস, বেদস্তুতি হইতে হরে আমার মন। ভগবান বললেন, এই মধুর রসে প্রমাণ একটি দেখালেন এখানে। এই মধুর রসে যারা আমাকে ভালোবাসে, তারা যদি আমার এই গালটা না ধরে, যদি কানটাও ধরে, আমার রাগ হয় না। হরিব, এ হলো মধুর রস। জানেন, এই মধুর রস নিয়ে একদিন নারদের সন্দেহ হয়েছে। দেবশ্রী নারদের সন্দেহ হয়েছে। নারদ মুনি বলছেন, গোবিন্দ, দ্বারকায় বসে কথা কি হচ্ছিল? দ্বারকায় বসে কথা হচ্ছিল, হে দয়াময়, হে রাধা মাধব, দিবানিশি তোমার নাম করি। কিন্তু আমি দেখেছি, পরীক্ষা করে দেখেছি, বা এটাও তুমি বলেছো যে নামের মধ্যে তুমি থাকো, আর যেখানে নাম হয় সেখানে তোমার অবস্থা নয়। কিন্তু আমি দেখেছি, নাম করে দেখেছি, সবসময় তোমার দেখা পাওয়া যায় না। আবার আমি লক্ষ্য করেছি, বৃন্দাবনের গোপীগণ তোমাকে যখন ডাকে, তুমি সেবায় বসিলেও সেবার বস্তু ফেলে রেখে সেখানে ছুটতে ছুটতে চলে যাও। কি ব্যাপার? তারা কি দিয়ে তোমাকে বশ করেছে? কিসে বশ করেছে তোমায় বলো? ভগবান বললেন, এ তো বললে হবে না, বলে বোঝানো যাবে না, নারদকে দেখাতে হবে, সাক্ষাৎ দেখাইয়ে দিতে হবে। এই কিছুক্ষণ ধরে কথোপকথন হচ্ছে বাবা। হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, নারদ, আমার ভীষণ মাথায় যন্ত্রণা করছে, শিরোপীড়া হচ্ছে, শিরোপীড়া, আমার মাথায় যন্ত্রণা করছে। নারদ বললেন, প্রভু, এটা হলো উপায় কি? বলো বলো গোবিন্দ, কি করবো আমি? ঔষধ কোথায় পাবো তুমি বলে দাও। নারদ, ঔষধ কোনো ওঝা বৈদ্যের কাছে পাওয়া যাবে না, ডাক্তারের কাছে মিলবে না। এ ঔষধ একমাত্র তোমার চরণে আছে। তোমার চরণের ধূলি যদি আমার মস্তকে দিতে পারো, তাহলে এই ব্যাধি থেকে আমি মুক্তি পাবো। হরি। দেবশ্রী নারদ বললে, গোবিন্দ, তুমি বলতে পারলে এমন কথা? আমি হলাম না হয় মুনির পুত্র, ব্রহ্মার পুত্র, কিন্তু এই আমার চরণের ধূলি বা আমার পদধূলি যদি তোমার মস্তকে দেয়, এই অপরাধে যে আমাকে নরকে যেতে হবে? না না, আমি পারবো না। পারবে না তুমি? তাহলে আমি মরে যাই। ভগবান বললেন, আমি মরে যাই। ঠাকুর, আর কি কোনো উপায় নেই? আছে, আছে, উপায় আছে। তুমি কি দেবতাদের কাছে যেতে পারবে স্বর্গে? হরিবল, হরিবল, যেতে পারবে দেবতাদের কাছে? বলে, হ্যাঁ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ওনাদের কাছে গিয়ে ওনাদের চরণ ধরে যদি এনে দিতে পারো, তবে আমার ব্যাধি সেরে গেলেও যেতে পারে। হরিবল। নারদ আর দেরি করলেন না। নারদ তৎক্ষণাৎ কি করলেন? নারদের বাহক ছিল ঢেকি, ঢেকির পিঠে উঠে নারদ মুনি গমন করলেন একেবারে সরাসরি। কি গো, প্রথমে গেলেন ব্রহ্মলোকে,
ব্রহ্মা বসে আছে, ব্রহ্মার চরণে এসে প্রণাম করল। পিতা, পিতা গো, ও পিতা, আমি তো একটি কারণে এসেছিলাম। কারণে? কি কারণ? কি জন্য এসেছো নারদ? পিতা, আপনার চরণের ধুলি আমার উড়ানিতে বেঁধে দিই। আমার চরণের ধুলি তোমার উড়ানিতে বেঁধে দেবো মানে? কারণটা কি? পিতা, ভগবান শ্রীকৃষ্ণের শিরপীড়া হয়েছে, ওনার অবস্থান এখন দ্বারকায়। উনি পাঠিয়েছেন আপনার চরণ ধুলি যদি আমার কাছে পাঠাতে পারেন, ওই ধুলি যদি উনি মস্তকে দিতে পারেন, উনি ব্যাধি থেকে মুক্তি পাবে। ব্রহ্মা বললেন, নারদ, চরণের ধুলি নিতে এসেছো তুমি? চতুর্মুখে নাম করছে, আমি চতুর্মুখে নাম করে এখনো আমি ভগবানের নামের মহিমা খুঁজে পেলাম না। আর ভগবানের মহিমা তো দূরের কথা, তার নামের মহিমা খুঁজে পেলাম না। আর ধুলি আমি দিব কেমন করে বলো তো নারদ? না না বাবা, আমি পারবো না। তুমি বরং শিব ঠাকুরের কাছে চলে যাও, ভোলানাথের কাছে যাও। ভোলানাথের কাছে গিয়ে বললেন, করবার কোনো উপায় নাই, এই ধ্যান কি হয়েছে বলো? আপনার চরণে ধুলি নেওয়ার জন্য, আপনি কৃপা করে আপনার চরণের ধুলি আমার এই উড়ানিতে বেঁধে দিন। ধুলি কি হবে? আমি শ্মশানে বসে পড়ে থাকি, আমার ধুলি কি হবে? আমার জন্য গোবিন্দের শিরোপীড়া হয়েছে তো, তাই উনি পাঠিয়েছে, এই জন্য আমি এসেছি। চরণের ধুলি দিব তোমার উড়ানিতে বেঁধে, ওই ধুলি যদি গোবিন্দ মস্তকে দেয়, আমাকে যে নরকে যেতে হবে, এই দেবলোকে আমার আর বাস হবে না। ফিরে যাও, বলো যে আমরা কেউ ধুলি দিতে পারবো না। নারদ ফিরে এলেন, গোবিন্দ, হে গোবিন্দ, কেউ তো ধুলি দিল না গো, কেউ ধুলি দেয়নি, তাহলে আমি মনে হয় আর বাঁচবো না। নারদ বলে, নারদে কাঁদছেন আর বলছেন, গোবিন্দ গো, তুমি তো সর্বকারণের কারণ, তুমি একবার বিচার করে দেখো না প্রভু, তুমি অন্তরে জেনে একবার বলো না, কোথায় গেলে আমি ঔষধ পাবো? তোমার ব্যাধির ঔষধ আমি কোথায় পাবো? একবার বলো। সেখানে যেতে যদি আমার মৃত্যু হয় ভালো, কিন্তু আমি যাবো সেখানে। ভগবান বলেন, একটা জায়গা আছে। আছে কোথায়? সে হলো বৃন্দাবন। তুমি যদি বৃন্দাবনে যেতে পারো, ওই গোপীগণের কাছে, গোপীগণ অনায়াসে ধুলি তোমার কাছে দিয়ে দিবে। নারদমণি তৎক্ষণাৎ ঢেকের পিঠে উঠে বৃন্দাবনে গমন করলেন। এমনকি বৃন্দাবনে গিয়ে বললেন, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রাধারানী সখীদের সঙ্গে বসে আছে।
কৃষ্ণ কথা আলাপন করছে, শতবৎসর কৃষ্ণ হারাতো বিরহের কথাগুলি বলছে। এমন সময়, আহারে এমন সময় নারদমুনি এসে দাঁড়ালেন। রাধারানী বললেন, ললিতা, দেবর্ষি এসেছেন, একটি আসন পেতে দিয়ে চরণ ধৌত করে নে। পরম বৈষ্ণব এসেছেন শতবৎসর পরে। শতবৎসর গোবিন্দ হারা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আজকের আমাদের বৈষ্ণব দর্শন হলো, এই আমাদের ধন্য। হরি বল। আজ আমাদের জীবন ধন্য হয়ে গেল। দেবর্ষি নারদ রাধারানীকে বললেন, আমি এসেছি বিপদে পড়ে। বিপদে পড়ে? কি বিপদ হয়েছে নারদ? তোমার বিপদ হয়েছে না গোবিন্দের কোনো বিপদ হয়েছে? আমার বিপদ হয়নি, বিপদ হয়েছে গোবিন্দের। গোবিন্দের বিপদ হয়েছে। কি বিপদ হয়েছে? সে সুখে নাই, সুখে নাই গোবিন্দ। বললে না, গোবিন্দ বড় দুঃখে আছে। গোবিন্দের সকাল থেকে শিরোপীড়া হচ্ছে। তো গোবিন্দ পাঠিয়ে দিলে তোমাদের চরণের ধুলি একত্রিত করে যদি আমার হাতে দিতে পারো, ওই ধুলি যদি গোবিন্দকে আমি দিতে পারি, ভগবান যদি মস্তকে দিতে পারেন, সর্বাঙ্গে মাখতে পারেন, তাহলে নাকি তার ব্যাধি থেকে তিনি মুক্তি পাবে। ললিতা বলছে, নারদ তুমি ভেবে বলছো? এই কথাটি যে বলতে এসেছো তুমি, ধুলি নিতে এসেছো, তুমি ভেবে চিনতে এসেছো? আর ভেবে কি কথাটি বলছো বলো নারদ? ভগবান হলেন অনন্ত কিছু ব্রহ্মাণ্ডের মালিক, পূর্ণ ব্রহ্ম সনাতন। আর আমরা হলাম সাধারণ নারী, আলা ভোলা গোয়ালিনী। আমরা হলাম গোবর ঘাটা গোয়ালিনী। না জানি শত জন্মের অপরাধে গোবিন্দকে হারিয়ে আজ আমরা কাঁদছি। আমাদের কাছে ধুলি দিতে এসেছো তুমি নারদ, তুমি ফিরে যাও। রাধারানী বললেন, ললিতা, ওরে বিশাখা, এই কি তোদের ভালোবাসার নমুনা? এই কি তোরা গোবিন্দকে ভালোবাসিস? বলে না রাধে, ধুলি দিলে যদি নরকে যেতে হয়, যদি আমাদের পাপ হয়। রাধারানী বললেন, সুখী রে, পাপ হয় হোক, নরকে যেতে হয়, নরকে যাব সুখী, কিন্তু গোবিন্দ যেন আমাদের ভালো ভালো থাকে। তাই গৌর হরি।